বন্ধুরা, আপনারা নতুন হলেও এই পদ্ধতিতে ডাল বসান, 100% সাকসেস হবে জবা গাছের চারা। আজকে দেখাবো জবা গাছের চারা করার সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো রকম পয়সা খরচ হবে না। প্রথমে এর জন্য কিছু ডাল নিতে হবে। তো এই ডালগুলো আপনারা দেশি বা হাইব্রিড দুটোই ব্যবহার করতে পারেন। দেখুন, ডালগুলো এভাবে কেটে নেওয়ার পর এই ডালগুলোর নিচের দিকে যে কুশিগুলো রয়েছে এগুলোকে কেটে ফেলতে হবে। এগুলো থাকলে কিন্তু সহজে শেকড় বাইর হবে না নিচের দিকে। এর জন্য এভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে প্রথমে। এরপর এই ডালগুলোকে বসানোর জন্য যেটা করতে হবে, এরকম প্লাস্টিকের গ্লাস অথবা কাচের গ্লাসও ব্যবহার করতে পারেন। এই গ্লাসের মধ্যে জল ভরিয়ে নিতে হবে। এই জলটা একদম নর্মাল জল হলেই হবে। তো দেখুন, এই প্লাস্টিকের গ্লাসে জল ভরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই ডালগুলোকে বসাবো। দেখুন, এটা সহজ একটি পদ্ধতি, এতে মাটি লাগবে না। বন্ধুরা, জবা গাছের ডাল থেকে চারা করার জন্য আপনারা এভাবেই জলে ডাল বসিয়ে দিন। দেখবেন 20 থেকে 25 দিনের মধ্যেই 100% সাকসেস হবে এই চারা। ডালগুলো বসানোর 10 দিন পর। তো দেখুন, এখন যেটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জলটি 10 দিন থাকার পর এই জলটিকে আমি চেঞ্জ করে দেব। সপ্তাহে 1 দিন করে চেঞ্জ করলে আরও ভালো হয়, কারণ এই জল বেশি দিন থাকার ফলে এখানে কিন্তু ফাঙ্গাস লেগে শেকড় পচে যেতে পারে। তো দেখুন, 10 দিনের মধ্যে ছোট ছোট শেকড় বাইর হয়েছে। তো এখন আমি এই জলটিকে পরিবর্তন করে দেব। এভাবে জলে চারা করলে এই কাজটি অবশ্যই করতে হবে 7 থেকে 10 দিন পর পর। বন্ধুরা, এই জল দীর্ঘদিন থাকার ফলে ফাঙ্গাস লেগে শেকড় পচে যায়। এজন্য আপনারা এই পদ্ধতিতে 1 সপ্তাহ পর পর এই জলটিকে চেঞ্জ করুন। তাহলে এই ডালগুলোকে এই জলের মধ্যেই 1 মাস রাখতে পারবেন। 1 মাস এখানে থাকলে শেকড় কিন্তু বড় বড় হবে। তো দেখুন, শেকড় কিন্তু বাইর হওয়া শুরু করেছে। আমি জল পরিবর্তন করে আবারও কিছুদিন রাখবো। রোদ্রে রাখা যাবে না, উজ্জ্বল আলোতে রেখে দিন এই ডালগুলোকে। তো মোটামুটি 25 দিন পর চারার শেকড়গুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। তো এখন আর এখানে আমি চারাগুলোকে রাখবো না, এখান থেকে তুলে মাটিতে রোপণ করে নেব। শুধু শীতের সিজন বাদে সারা বছরই আপনারা এই পদ্ধতিতে জবা গাছের চারা করতে পারবেন। দেশি গাছগুলোর ডাল থেকে চারা এই পদ্ধতিতে ভালো হয়, তবে হাইব্রিড গাছের ডাল বসালে পার্সেন্টেজ কিন্তু খুবই কম হবে। দেখুন, পদ্ধতিটি খুবই সহজ। আপনারা নতুন হলেও এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন। জবা গাছের চারা একদম বিনা পয়সায় এই পদ্ধতিতে করতে পারবেন। চারাগুলো সবগুলোরই শেকড় কিন্তু সমান হয়ে গেছে। তো দেখুন, আর কিছু করতে হবে না। এই চারাগুলোকে এখন একটি নর্মাল মাটিতে রোপণ করলেই হয়ে যাবে। তো পদ্ধতিটি কতটা সহজ আপনারা দেখেই বুঝলেন। আশা করি এই পদ্ধতিতে চারা করলে অবশ্যই সাকসেস পাবেন। অনেকেই বলেন এই পদ্ধতিতে ডাল বসানোর পর গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যায়। তো সেটা হবে যখন আপনারা একদম কচি ডাল বসাবেন। ম্যাচুরেট ডাল বসালে কখনই হবে না এই সমস্যা। এই পদ্ধতিতে ডাল পচে যায় আরও একটি কারণে, যেমন জল দেওয়ার পর সেই জলটিকে যদি দীর্ঘদিন থাকার ফলে পরিবর্তন করা না হয়, সেক্ষেত্রেও ডাল পচতে পারে। তো এই জন্য সপ্তাহে 1 দিন করে জল চেঞ্জ করে দিন। এছাড়াও শীতের সিজনে এই পদ্ধতিতে ডাল বসাবেন না, শীতের সিজনেও ঠিকঠাক গ্রো হবে না। তো দেখুন, আমি কিন্তু এই পদ্ধতিতেই করেছি, আপনারাও করুন।